দার্জিলিংয়ের সন্ধ্যা বা বিকালের অলস অনুভূতিতে মেঘেদের আসা যাওয়া দেখতে দেখতে এক কাপ চায়ের চুমুক অথবা দুর্দান্ত সামনের দৃশ্যকে উপভোগ করার সাথে লোভনীয় খাবারের খাওয়া দাওয়া, সেই নতুন ঠিকানার সন্ধান দিতে আজকের এই ট্রাভেল জার্নি। টিট এরিয়াতে দার্জিলিংয়ে আমাদের আজকে সন্ধেবেলায় এই খাওয়া দাওয়া। সন্ধেবেলায় আজকে অর্ডার করা হয়েছে আপনার ভেজ মাঞ্চুরিয়ান আর তার সাথে পিৎজা মার্গারিটা। আর এখানে আপনার খাওয়া দাওয়ার মানের থেকে জায়গাটার জন্য এখানে আসা। আর সাথে বলে দিই এই বৃষ্টিতে ছাতা মাথায় ব্লগ হচ্ছে। আর খাওয়া দাওয়া আপনার এখানে এই ভেজ মাঞ্চুরিয়ান যে রয়েছে মোটামুটি খেতে ভালো, খারাপ না। এই ভেজ মাঞ্চুরিয়ানে আপনার এখানে ক্যাপসিকাম দিয়েছে, মানে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম রয়েছে। আর এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে এখান থেকে আপনি পুরো যে আপনার মেন চৌরাস্তার যে পুরো জাংশনটা সেটা পুরো দেখতে পারবেন। আর সাথে এইখান থেকে যেটা সবথেকে ভালো ভিউ সেটা হচ্ছে এইখান থেকে আপনার এই পাশের পুরো চারপাশে আপনার এটা মেঘে পুরো একদম ঢেকে যাচ্ছে মাঝে মাঝে। আর তার মাঝে মাঝে আপনার যেখানকার ঘরবাড়ি রয়েছে এই দার্জিলিংয়ের পাহাড়ে উল্টো দিকে, তো সেইগুলো পুরো দেখা যাচ্ছে। মাঞ্চুরিয়ানের সাথে এই আপনার পিৎজা মার্গারিটা যখন এখানে আসলাম তখন বৃষ্টি তো পড়ছিল না, আকাশ পরিষ্কার ছিল। আর আস্তে আস্তে মানে যখন বৃষ্টি পড়া শুরু হলো তখনই আমাদের এই খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল। খাবার যখনই দিল টেবিলে আর তখনই বৃষ্টি শুরু, আর সাথে পুরো এই ওপেন এরিয়া একদম ফাঁকা। এখন শুধু আমরাই বসে রয়েছি, আমরা তিনজন। আর সাথে এরকম বৃষ্টি, মেঘলা ওয়েদার, আর দার্জিলিংয়ে এসে আপনার এই পিৎজা। টিট এরিয়া এইটা আপনার রেস্টুরেন্টটা, এটা গোল্ডেন টিপস, যেটা আপনার চায়ের যে দোকানটা রয়েছে তো তার একদমই পাশে। মানে এটা আপনার বলা চলে যে তাদেরই একটা সিস্টার কনসার্ন, তো তাদেরই রেস্টুরেন্ট। আর তাদের মানে একদম চায়ের দোকানের পাশে, গোল্ডেন টিপসের পাশেই আপনার ওদের নিজস্ব আপনার টি রেস্টুরেন্টটাও রয়েছে। কিন্তু আপনি এই রেস্টুরেন্টে বসলে আপনি টিয়ের যে অপশানগুলো রয়েছে তো সেগুলোও আপনি ট্রাই করতে পারবেন। গোল্ডেন টিপসের এখানে আপনার চায়ের দামগুলো দেখছিলাম, এখানে তো পট হিসাবে দেয়, মানে একটা পটের দাম হয়তো আমার একদিনের মাইনের থেকে বেশি। টিট এরিয়াতে আপনার এখানে কিন্তু নিচেও বসার জায়গা রয়েছে, তো আপনারা যদি চান তো সেখানেও আপনার বসতে পারেন। উপরে জায়গা পাওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য, তার জন্য আমরা কিন্তু নিচে অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর নিচ থেকেও আপনার একটা ভালো ভিউ পাওয়া যায়, তো সেখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। পিৎজাটা যখন আপনার দিয়েছিল, এই যে চিজটা দেখতে পাচ্ছেন, এই চিজটা পুরো একদম যতটা টানছি রাবারের মতো ততটাই বেড়ে যাচ্ছে। আর আপনার পিৎজা ঠিক আছে, খাওয়া যাবে। একটা জিনিসই, এটা আপনার ওপেন এয়ার একটা রেস্টুরেন্ট, যেটা দার্জিলিংয়ে আসলে অবশ্যই একবার ট্রাই করা উচিত। গ্লেনারিস আর কেভেন্টার্স তো রয়েছে, কিন্তু তার সাথে এরকম একটা আলাদা অপশান থাকলো। তো এখানে যদি চান তো এখানে এসে আপনি সকালে ব্রেকফাস্টও অপশন রয়েছে, আপনার লাঞ্চ, ডিনার। আর আমরা যেমন ইভিনিংয়ে এরকম স্ন্যাক্স দিয়ে আপনার সময় কাটাচ্ছি, তো সেটা কিন্তু করা যায়।
বৃষ্টি হয়ে যায় এরকম সন্ধ্যায় টিট এরিয়াতে আমাদের এই সময় কাটানোর সাথে খাওয়া দাওয়া আর এই ব্লগ কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।